এখন ইন্ডিয়ান পাওভাজি পেয়ে যাবেন আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আমিও অনেক ভালো আছি। রিসেন্টলি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে একটা রেস্টুরেন্ট খোলা হয়েছে, যেটার নাম হচ্ছে নবান্ন ইকো রেস্টুরেন্ট। তাদের ফুড ট্রাই করার জন্য গত দুদিন আগে আমি গেছিলাম তাদের রেস্টুরেন্টে ঢুকে তাদের মেনু দেখে আমি অর্ডার করেছিলাম হচ্ছে নবান্ন স্পেশাল মটকা চিজি পাস্তা, যেটার প্রাইস ছিল 200 টাকা, মটকা মিট বক্স যেটার প্রাইস ছিল 250 টাকা, এবং সাথে অর্ডার করি তাদের রেস্টুরেন্টের ইউনিক আইটেম স্পেশাল চিকেন পাওভাজি, যেটার প্রাইস ছিল 200 টাকা। ওভারঅল এই তিনটা আইটেম ট্রাই করলে আমরা বুঝতে পারবো তাদের খাবারের কোয়ালিটি কিরকম। চলেন তাদের ডেকোরেশন নিয়ে একটু কথা বলি। তাদের ডেকোরেশনটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইনডোর, একটা হচ্ছে আউটডোর। তাদের আউটডোর প্লেসটা বেশ বড় এবং খুবই খোলামেলা। ইনডোর প্লেসটা একটু ছোট বাট খুবই গুছানো এবং খুবই পরিপাটি। আর তাদের দেয়ালে বিভিন্ন ধরনের আর্ট ছিল, যেটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। প্রথমে আমি ট্রাই করি মটকা চিজি পাস্তা, যেটার প্রাইস ছিল 200 টাকা। তাদের এই পাস্তার টেস্টটা আমার কাছে অনেক মজা লাগছে। তাদের এই পাস্তার মধ্যে চিকেনের পরিমাণ বেশ ভালো ছিল। তাদের পাস্তার মধ্যে চিজের পরিমাণ খুবই অল্প ছিল। আমার কাছে কেন জানি মনে হয়েছে পাস্তার মধ্যে চিজের পরিমাণটা আরেকটু বাড়ানো দরকার, বাট তাদের পাস্তার টেস্টটা আমার কাছে দুর্দান্ত লাগছে, খুবই মজা লাগছে আমার কাছে। যদি প্রাইস অনুযায়ী তাদের এই পাস্তাটাকে রেটিং দেই তাহলে অবশ্যই 8 আউট অফ 10 দিব। তারপর ট্রাই করি তাদের মটকা মিট বক্স, যেটার প্রাইস ছিল 250 টাকা। তাদের মিট বক্সের টেস্টটা আমার কাছে দুর্দান্ত লাগছে। তাদের মিট বক্সে ছিল হচ্ছে চিকেন চসেস, মিট বল এবং চিকেন ফ্রাই। আপনি যদি অন্য কোনো জায়গায় মিট বক্স ট্রাই করে থাকেন তাহলে দেখবেন যে মিট বক্সে শুধু মিটই থাকে না, ফ্রেঞ্চ ফ্রাই থাকে, মাশরুম থাকে, আর অনেক কিছু থাকতে পারে। কিন্তু তাদের কথা হইলো মিট বক্সে শুধু মিটই থাকবে, অন্য কিছু কেন থাকবে, অন্য কিছু দিয়ে পরিমাণ বাড়ানোর কি দরকার। তারা পিওর মিট বক্স সার্ভ করার চেষ্টা করছে। আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে। তাদের মিট বক্সের পরিমাণ অল্প হলেও টেস্ট খুব ভালো ছিল, আমার কাছে খুবই মজা লাগছে। আমি যদি আমার দিক থেকে তাদের মিট বক্সকে রেটিং দিই তাহলে অবশ্যই 9 আউট অফ 10 দিব। সবশেষে ট্রাই করি একটা ইউনিক আইটেম তাদের স্পেশাল চিকেন পাওভাজি। এটা টেস্ট সম্পর্কে আমি কোনো রিভিউ দিব না, কারণ এর আগে কখনো এটা আমি খাই নাই। এটা কেমন হইলে আমি এটাকে ভালো বলবো আর কেমন না হইলে এটাকে খারাপ বলবো এটা আমার জানা নাই। বাট এটা খাওয়ার পরে আমার কাছে কেমন লাগছে এটা আপনাদের সাথে শেয়ার করি। এটা মুখে নেওয়ার পর জ্বালা একটা ফ্লেভার আপনার মুখে ধাক্কা দিবে, যেটা আমার কাছে বেশ ভালো লাগছে। পাওভাজিটা কিন্তু খাইতে মোটেও জাল না, আমার কাছে বেশ ভালো লাগতেছিল খাইতে। মূলত একটা ইন্ডিয়ান রেসিপি। তাদের ইন্ডিয়াতে দেখা যায় যে আপনি বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা পাওভাজি তৈরি করা হয়, আবার চিকেন দিয়েও করা হয়। তারা শুধু চিকেন দিয়ে সার্ভ করতেছে, আর তাদের এই পাওভাজির মধ্যে চিকেনের পরিমাণ বেশ ভালো ছিল। তাদের এখানে পেয়ে যাবেন লাইভ বারবিকিউ। তো চলেন আপনাদেরকে এই রেস্টুরেন্টের লোকেশনটা বলে দেই। রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালের অপোজিট সাইডে একটা গলি আছে, যেটার নাম হচ্ছে ভূতের গলি। ওই গলি দিয়ে ঢুকেই একটু সামনে গেলে আপনি রেস্টুরেন্টটা দেখতে পাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।